ষাটের প্রশ্নটা বলেছে ৭৬ টাকা এ বি ও সি এর মধ্যে এমনভাবে ভাগ করা হলো যাতে বি যা পায় এ তার থেকে 7 টাকা বেশি পায় এবং সি যা পায় বি তার থেকে 6 টাকা বেশি পায়, তাদের টাকার অনুপাত হবে। আচ্ছা, এখানে তিনজন আছে, এ আছে, বি আছে আর সি আছে। এবারে আমরা একদম লাস্টের দিক থেকে শুরু করছি। এখানে বলেছে যে সি যা পায় বি তার থেকে 6 টাকা বেশি পায়। আমি ধরে নিচ্ছি সি হচ্ছে এক্স টাকা পায়, তাহলে বি ক টাকা পাবে? এই এক্সের থেকে 6 টাকা বেশি মানে কত? এক্স প্লাস 6 টাকা। দেখো এটাই বলেছে যে বি সি যেটা পায় বি তার থেকে 6 টাকা বেশি পায়, তার মানে সি এর টাকার সঙ্গে আমি যদি 6 অ্যাড করি বি এর টাকাটা পেয়ে গেছি। আবার কি বলেছে দেখো, যে বি যে টাকাটা পায় এ তার থেকে 7 টাকা বেশি পায়, মানে বি এর টাকার সঙ্গে যদি আমি 7 টাকা অ্যাড করি তাহলে আমি এর টাকাটা পাবো। তো বি এর টাকা মানে কত? এক্স প্লাস 6 বি এর টাকা, এর সঙ্গে আমি আরও 7 অ্যাড করবো, করলে এটা এর টাকা হয়ে যাবে, মানে আলটিমেটলি যোগ করলে কত? এক্স প্লাস 13 হয়ে গেল। এক্স প্লাস 13 এটা কার টাকা হয়ে গেল? এইটা হয়ে গেল তোমার এর টাকা। আমরা ব্যাস তিনজনের টাকাটা পেয়ে গেছি। এ পাচ্ছে এক্স প্লাস 13 টাকা, বি পাচ্ছে এক্স প্লাস 6 টাকা, আর সি পাচ্ছে এক্স টাকা। এবার আমি তিনজনের টাকা যোগ করব, এই তিনটে টাকা যোগ করব, মানে এক্স প্লাস 13, এক্স প্লাস 6 প্লাস এক্স, এই তিনজনের টাকা, এই টাকাটা এই টাকাটা এই টাকাটা, এর টাকা বি এর টাকা সি এর টাকা, তিনটে টাকা যোগ করছি। যোগ করতে আমরা মোট কত টাকা পাবো? দেখো এটা যোগ করলে 3x, তিনটে এক্স আছে যোগ করলে 3x, আর এটা 13 আর 6 যোগ করলে কত? 19। এইটা এই মোট টাকাটা সমানই দেখো কোশ্চেনে বলে দিয়েছে টোটাল টাকার পরিমাণ কত বলে দিয়েছে? 76 টাকা বলে দিয়েছে। টোটাল টাকার পরিমাণ বলেছে 76, মানে এইটা সমান আমরা বলে দেবো 76। এখান থেকে 3x সমান কত পাবো? দেখো 76, এই 19টা এদিকে গেলে মাইনাস হয়ে যাবে, এটা যদি বিয়োগ করি কত হচ্ছে? 7 হবে, আর এইটা হচ্ছে 57 হচ্ছে। এবার কাটাকুটি করো, দেখো এইটা কাটলে 3 একে 3, 3 9 27, এক্স সমান সমান আমরা কত পাচ্ছি? এক্স সমান সমান আমরা 19 পাচ্ছি। ব্যাস এখানে বসিয়ে দাও না, এখানে বসিয়ে দাও। দেখো এই এক্সের জায়গায় 19 বসিয়ে দাও, 13 আর 19 যোগ করো, 13 আর 19 যোগ করলে কত হচ্ছে? 13 আর 19 যোগ করলে 32 ইস টু। আচ্ছা, এই এখানে এক্সের জায়গায় 19টা বসিয়ে দাও, 19 প্লাস 6 কত? 19 প্লাস 6 মানে কত? 25 ইস টু। আচ্ছা, এখানে এক্স তো শুধুই আছে, তার মানে 19, মানে এ আর বি আর সি এদের টাকা রেশিওটা কত? 32:25:19, মানে কোন অপশানটা আছে? দেখো অপশান বিতে তোমাদের আছে। 61 প্রশ্নটা বলেছে এ ও বি এর বর্তমান বয়সের অনুপাত 3:1, 15 বছর পর তাদের বয়সের অনুপাত হবে 2:1, তাদের বর্তমান বয়স হলো। আচ্ছা, দুজন আছে এ ইস টু বি, এদের প্রেজেন্ট যে বয়সের রেশিওটা বলে দিয়েছে কত? প্রেজেন্ট বয়সের রেশিওটা বলে দিয়েছে 3:1। এইবার এখান থেকে যদি 15 বছর ওরা এগিয়ে যায়, যদি 15 বছর এগিয়ে যায়, তখন ওদের বয়সের রেশিওটা কত হয়ে যাচ্ছে বলেছে যে 2:1 হয়ে যাবে। এটা প্রেজেন্ট বয়সের রেশিও, বর্তমান বয়সের রেশিও। আর 15 বছর পরে যদি আরও 15 বছর ওরা এগিয়ে যায়, তখন বয়সের রেশিওটা 2:1 হয়ে যাবে। এই টাইপসের অঙ্ক তোমাদের করিয়েছি, এক্স ছাড়াও আমি তোমাদের করিয়েছি। তো কীভাবে করব? দেখো প্রেজেন্ট বর্তমান, এর বয়স কত? 3, বি এর বয়স কত? 1, তাহলে এই 15 বছর পরে এর বয়সও 15 বছর বাড়বে, বি এর বয়সও 15 বছর বাড়বে, দুজনের বয়স 15 বছর করে বাড়বে। তো কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছি, দেখো এর বয়সটা 3 থেকে কত হয়ে যাচ্ছে? রেশিওতে 2 হয়ে যাচ্ছে। বি এরটা 1 থেকে 1 হয়ে একই আছে, মানে এটা তো হবার কথা নয়, মানে এর যে পরিমাণ বাড়বে বি এরও ঠিক সেই পরিমাণ বাড়ার কথা। কিন্তু এখানে দেখতে পাচ্ছি এর কমে গিয়ে 2 হয়ে গেছে, বি এর দেখতে পাচ্ছি যা আছে তাই তাই হয়ে আছে। তো এখানে কিছু একটা গন্ডগোল আছে, তো এই গন্ডগোলটা আমরা ঠিক করব। তো গন্ডগোলটা ঠিক করার জন্য দেখো এই দুটোর মধ্যে ডিফারেন্স কত? এই দুটোর মধ্যে ডিফারেন্স হচ্ছে 2। দেখো তোমার 3 আর 1-এর মধ্যে ডিফারেন্স কত? 2। তো আমরা এই রেশিওটাকে আমরা 2 দ্বারা গুণ করব। আবার দেখো এইখানে 2 আর 1-এর মধ্যে ডিফারেন্স কত? 2 আর 1-এর মধ্যে ডিফারেন্স হচ্ছে 1, আমরা এই রেশিওটাকে আমরা 1 দ্বারা গুণ করব। এইবার কি হয় দেখো, এটাকে 1 দ্বারা গুণ করলে 3:1 যেমন আছে তেমন থেকেই যাবে। আর এইটাকে দেখো যদি 2 দ্বারা গুণ করি, 2 2 গুণে 4:2 হয়ে গেল। এইবার আমার ওপরের যে এই রেশিওটা, এর আর এখন আর কোনো কাজ নেই, এর আর এই রেশিওটা এখন আমার এই দুটো রেশিওর কোনো আর কাজ নেই। এখন আমাদের প্রেজেন্ট বয়সের রেশিও কত হয়ে গেছে? 3:1। এইবার দেখো 15টা খুব সুন্দর মিলে যাবে। আগে ওর যেখানে বয়সটা 3 ছিল, 15 বছর পরে বয়স কত হচ্ছে? 4 হয়ে যাচ্ছে। কত বৃদ্ধি পাচ্ছে? 1 বৃদ্ধি পাচ্ছে। আবার এখানে দেখো আগে বিয়ের যেখানে বয়স ছিল 1, সেখানে 15 বছর পরে কত হয়ে যাচ্ছে? 2 হয়ে যাচ্ছে। এখানেও কত বৃদ্ধি পাচ্ছে? দেখো 1 বৃদ্ধি পাচ্ছে। এখানে 3 ছিল 4 হয়ে যাচ্ছে, এখানে 1 ছিল 2 হয়ে যাচ্ছে। দুজনেরই দেখো 1 1 করে বৃদ্ধি পাচ্ছে 15 বছর পর। তাহলে আমরা যেটা 1 পেয়েছি সেইটা সমান সমান আমরা 15 বলতে পারি। তো কোশ্চেনে বলে দিয়েছে 15 বছর পর, আমরা যেটা 1 বৃদ্ধি পাচ্ছি সেখানে কোশ্চেনে বলে দিয়েছে 15, মানে এখানে 1 এক্সট্রা হচ্ছে, বৃদ্ধি পাচ্ছে, তাহলে 1 সমান সমান বলতে পারি 15। এবার কী জানতে চেয়েছি? তাদের বর্তমান বয়স। তো দেখো এর বর্তমান বয়স কত? 3, তো 1 সমান সমান 15 হলে 3 সমান সমান কত? জাস্ট 3 দ্বারা গুণ করে দাও, 3 জাস্ট এটাকে 15 দ্বারা গুণ করে দাও। 1 সমান সমান 1 হলে 3 সমান সমান কত? 3 15 45,
তার মানে এ এর হচ্ছে বর্তমান বয়স 45 বছর। আবার বি এর দেখো, বি এর তো সেই একই আছে, মানে 1 সমান সমানই আমরা 15 পেয়েছি। মানে আমরা এখান থেকে বলে দিতে পারি এ আর বি এর বর্তমান বয়স কত, 45 বছর আর 15 বছর। মানে এ এর বর্তমান বয়স 45 বছর, বি এর বর্তমান বয়স 15 বছর। 62 প্রশ্নটা বলেছে 2610 টাকা এ বি ও সি এর মধ্যে এমনভাবে ভাগ করা হলো যাতে এ এর 0.5 সমান বি এর 0.6 সমান সি এর 0.75 হয়, সি পাবে। এখানে তিনজন আছে, এ আছে, এ এর বলেছে কত 0.5, এইটা সমান সমান বলেছে বি এর কত 0.6, এটা সমান সমান সি এর কত বলেছে 0.75 বলেছে। তো এই রেশিওটাকে আমাদের প্রথমবারে কাজ হবে হচ্ছে এ ইস টু বি ইস টু সি বের করা, তারপর টাকাটা ভাগ করে দেবো। তো এইটাকে আমরা কি করতে পারি, দেখো এই দশমিকগুলো তুলে দাও, এখানে দশমিক তুলে দিলে নিচে 100 বসবে, এখানে দশমিক তুলে দিলে নিচে 10 বসবে, আর এখানে যদি দশমিক তুলে দিই দেখো দশমিক পর 2 ঘর মানে কত বসবে 100 বসবে। এইবার আমরা কাটাকুটি করতে পারি, কীভাবে কাটাকুটি করবো, 5 একে 5, 5 দুগুণে 10, 3 দুগুণে 6, 5 দুগুণে 10, 3 25 75, 4 25 100। মানে এখান থেকে আমরা পাচ্ছি এ গুণ 1 2 সমান সমান বি গুণ 3 5 সমান সি গুণ 3 4, এইটা পাচ্ছি। এবার এখান থেকে আমরা এ ইস টু বি ইস টু সি এই রেশিওটা আমরা বের করবো, করলেই আমাদের অ্যান্সার। তো কীভাবে বের করবো, দেখো যখন আমরা এর এখানটায় বসাবো তখন আমরা এটাকে চাপা দেবো, বি আর সি এর পাশে যে দুটো আছে সে দুটো গুণ করে বসাবো। মানে এইটাকে চাপা দিয়ে দিচ্ছি, দেখো এইটাকে চাপা দিয়ে দিচ্ছি, এটাকে চাপা দিয়ে দিচ্ছি। বি আর সি এর পাশে কী আছে, বি এর পাশে আছে দেখো 3 5, আর সি এর পাশে কত আছে 3 4, এই দুটোকে আমরা গুণ করবো। 3 5 আর 3 4 গুণ করলে দেখো 3 3 9, 4 5 20, মানে এখানে কত বসবে 9 20। বুঝতে পারলে? হ্যাঁ, আমরা এইভাবেই করবো, জাস্ট যেটা নিচে বসাবো সেইটাকে চাপা দেবো, দিয়ে অন্য দুটোকে গুণ করবো। তো এখানে দেখো এই আমরা বিটাকে চাপা দেবো, বিটাকে চাপা দিয়ে এই এর পাশে যেটা আছে বি এর নিচেটা বসাবো, মানে বিটাকে চাপা দিয়ে দেবো, দিয়ে এর পাশে যেটা আছে সি এর পাশে যেটা আছে সেটা বসাবো। দেখো এর পাশে কত আছে 1 2, এখানে আছে 3 4, 1 2 আর 3 4 গুণ করলে দেখো 1 3 1 3 বসবে, আর এটা হচ্ছে 4 আর 2 গুণ করলে কত 8 বসবে। হ্যাঁ, ঠিক একই রকমভাবে আমরা করবো। আবার দেখো এখন সিটের নিচে বসাবো, সিটাকে চাপা দিয়ে দেবো, এর পাশে যেটা আছে বি এর পাশে যেটা আছে সেটা আমরা গুণ করে বসাবো। দেখো এর পাশে 1 আর 3 আছে, 1 আর 3 গুণ করলে কত হবে 3 হবে, আর এইটা নিচে কি আছে 2 আর 5 আছে, 2 আর 5 গুণ করলে কত হবে 2 আর 5 গুণ করলে 10 হবে। ব্যাস এইটা। এবার দেখো এই রেশিওটাকে একটু আমরা ছোটো করে নেবো, ছোটো করে নেওয়ার জন্য 20 8 আর 10-এর হচ্ছে আমরা এলসিএম করবো, 20 8 আর 10-এর এলসিএম 20 চলে যাচ্ছে, 4 চলে আছে 2, মানে 40 এলসিএম, মানে প্রত্যেকটা রেশিওকে আমরা 40 দ্বারা গুণ করবো। এই রেশিওকেও 40 দ্বারা গুণ করবো, এই রেশিওটাকেও আমরা 40 দ্বারা গুণ করবো। তো 40 দ্বারা গুণ করলে কী হচ্ছে দেখো এখানে 20 দুগুণে 40, মানে 9 দুগুণে 18, ইস টু 5 8 40, মানে 3 5 15, ইস টু 4 10 40, মানে 3 4 12, 18 ইস টু 15 ইস টু 12, এটা হচ্ছে এ বি সি এর হচ্ছে রেশিও। আচ্ছা, এটাকে আরও তো ছোটো করা যায়, দেখো 3 দ্বারা ভাগ করা যাবে, 3 6 18, 3 5 15, 3 4 12, মানে এ ইস টু বি ইস টু সি মানে কত পেলাম 6 ইস টু 5 ইস টু 4 পেলাম, এইটা পেলাম। এইবার বলেছে দেখো কত টাকা, 2610 টাকার কথা বলেছে। এই 2610 টাকা কি বলেছে দেখো, এ বি ও সি এর মধ্যে ভাগ করা দেওয়া হচ্ছে। এ পাচ্ছে 6 টাকা, বি পাচ্ছে 5 টাকা, সি পাচ্ছে কত 4 টাকা। আমি যদি সবকটাকে যদি যোগ করি, সবকটাকে যোগ করলে কত হবে দেখো, 6 5 11, 11 আর 4 কত 14, 11 আর 4 কত 15। আমরা তিনজনের টাকা মোট আমরা যোগ করে কত পাচ্ছি 15। আমরা যেটা পাই সেটা নিচে বসে, আর কোশ্চেনে যেটা দিয়ে দিয়েছে সেটা ওপরে বসে। ইন্টু কার টাকা বের করতে বলেছে তোমাকে হচ্ছে সি এর টাকা বের করতে বলেছে, মানে সির মানে এখানে কত 4, এটাকে জাস্ট 4 দ্বারা গুণ করবো, বা সেটাকে কাটাকুটি করে দাও। 15 দ্বারা কাটাকুটি হবে, হ্যাঁ নিশ্চয়ই হবে, 15 একে 15, 7 15 105, আর 105 মানে 60, 4 15 60, এটা গুণ করো, 4 4 16, 4 4 16 6, 4 4 16 6, 4 7 28, 1 29, 29, 4 1 4 5 6, ব্যাস এই টাকাটা। সি হচ্ছে 696 টাকা পাবে। কোন অপশান আছে 696 টাকা, দেখো অপশান ডিতে তোমাদের আছে 696 টাকা। 63 প্রশ্নটা বলেছে একটি বিদ্যালয়ে ছাত্র ও ছাত্রী সংখ্যার অনুপাত 4:5। যদি 100 জন ছাত্রী বিদ্যালয় পরিত্যাগ করে তবে নতুন অনুপাত হয় 6:7। বিদ্যালয়ে ছাত্র সংখ্যা কত? আচ্ছা, এখানে দেখো কি আছে, বয়েজ আছে আর গার্লস আছে। এদের রেশিওটা প্রথমে কত ছিল 4:5 ছিল, এইটা ছিল। এইবার কি বলছে যে 100 জন ছাত্রী চলে যাচ্ছে, 100 জন কে চলে যাচ্ছে, 100 জন গার্লস চলে যাচ্ছে। চলে যাওয়ার ফলে এই রেশিওটা কত হয়ে যাচ্ছে, রেশিওটা হয়ে যাচ্ছে 6:7। 6:7 না, এখানেও আমরা এক্স ধরবো না, সেই রেশিওর কনসেপ্ট লজিকটা আমরা কাজে লাগাবো। দেখো একটা জিনিস ভেবে দেখো, আগে এখানে যদি
আমরা রেশিও নিয়মে যাই। আগে যেখানে বয়স ছিল 4, আর গার্লস ছিল কত 5, 100 জন ছাত্রী বের হয়ে গেছে, ছাত্র তো বের হয়নি। আগে যত সংখ্যক ছাত্র ছিল এখনও তো ততগুলোই ছাত্র থাকবে, বের হয়ে গেছে ছাত্রী, কিন্তু ছাত্র তো বের হয়নি। তাহলে দেখো এখানে আগে বয়স 4 ছিল, এখন বয়স 6 হয়ে গেছে। বয়স তো চেঞ্জ হওয়ার কথা ছিল না, ছাত্র সংখ্যা তো চেঞ্জ হবে না, তার কারণ গার্লস বের হয়ে গেছে, গার্লসের সংখ্যা কমে যাবে বা কী হবে সেটা পরের কথা, কিন্তু ছাত্র তো কোনো চেঞ্জ হবে না। তো এখানে 4 এখানে 6, ছাত্র সংখ্যাটা তাহলে চেঞ্জ হয়ে গেছে। তো আমরা কি করবো, এই দুটো ছাত্র সংখ্যা অ্যাড করবো, সেম করব। তো সেম করার জন্য আমরা কি করব, এখানে যেহেতু 6 আছে এই রেশিওটাকে 6 দ্বারা গুণ করি, আর এখানে এটা 4 আছে মানে এই রেশিওটাকে আমরা 4 দ্বারা গুণ করব। হ্যাঁ তুমি যেটা বলছো, হ্যাঁ 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 ওটাও হবে ওটা, এটাকে তুমি বলছো লসাগু করে, হ্যাঁ 3, এই রেশিওটাকে 3 দ্বারা গুণ করে, এটাকে 2 দ্বারা গুণ করে, সেটাও হবে। আমি সহজভাবে বলার জন্য বললাম। ওকে ঠিক আছে, এবার যদি গুণ করে দেখো 4 6 24 ইস্টু 5 6 30, হ্যাঁ ওটাও হবে, করলে ক্যালকুলেশনটা আরও সহজ হয়ে যাবে তোমার। হ্যাঁ এখানে 6 দ্বারা গুণ করার থেকে 3 দ্বারা গুণ করা আরও সহজ, কিন্তু অ্যান্সার তোমার সেম আসবে। আচ্ছা এটাকে তুমি 4 দ্বারা গুণ করো, 4 6 24 ইস্টু 4 7 28। এইবার দেখো আগে যেখানে 24 জন ছাত্র ছিল এখন সেই 24 জন ছাত্র আছে, ছাত্রর কোনো চেঞ্জ হয়নি। কিন্তু আগে যেখানে 30 জন ছাত্রী ছিল এখন কত হয়ে গেছে, 24 জন, সরি ভুল হয়েছে, 4 7 28, আমি 24 লিখেছি, হ্যাঁ 4 7 28। এখন কি হয়ে গেছে, 28 জন ছাত্রী হয়ে গেছে। তার মানে কজন ছাত্রী কমে গেছে বলো তো, এখানে এখানে হচ্ছে দেখো 2 জন ছাত্রী কমে গেছে, 2 জন ছাত্রী কমে গেছে। আর কোশ্চেনে কি বলেছে, 100 জন ছাত্রী কমে গেছে, মানে আমরা যেটা 2 পেয়েছি সেইটা সমান বলতে পারি কত, 100। কোশ্চেনে বলে দিয়েছে 100 জন গার্লস পরিত্যাগ করেছে বিদ্যালয়, তাহলে যেটা 100 জন কমে গেছে এখানে দেখতে পাচ্ছি 2 কমে গেছে, তাহলে 100 সমান সমান আমরা 2 বলতে পারি। এবার এখান থেকে আমরা 1 সমান সমান কী বলতে পারি, 100/2। কি তোমার থেকে জানতে চেয়েছে, বলেছে বিদ্যালয়ের ছাত্র সংখ্যা কত, বিদ্যালয়ের ছাত্র সংখ্যা কত, 24, তো এই তো 24, তাহলে এখান থেকে 24 সমান সমান কত বের করে দাও না, 100/2 ইন্টু 24। এবার এটা যদি গুণ করে দাও দেখো 50 দুগুণে 100, এটাকে গুণ করলে কত হবে, 4 5 20, 5 দুগুণে 10, 11 12, এইটা বিদ্যালয়ের ছাত্র সংখ্যা হচ্ছে 1200। না এরমভাবে করবে না, আমি এটা তোমাদের বোঝানোর জন্য করছি। আমরা যেটা পেয়েছি দেখো 2 কমে গেছে, 2টা নিচে বসাবে, আর কোশ্চেনে কত কমেছে বলে দিয়েছে গার্লস 100 কমে গেছে, কারটা বের করতে বলেছে বয়স কত 24। হ্যাঁ এরমভাবে করবে, কেন এত ক্যালকুলেশন করবে তোমরা, আমি তোমাদের বোঝানোর জন্য ওই কিংডম করে দেখাচ্ছি, একেবারে এইটা লিখবে তোমরা। 64 প্রশ্নটা বলেছে 6400 টাকা 3 জন শ্রমিকের মধ্যে 3/5:2:5:3 অনুপাতে ভাগ করা হলে দ্বিতীয় শ্রমিক পাবে। আচ্ছা এখানে দেখো 3টে শ্রমিক আছে, প্রথম শ্রমিক পাচ্ছে 3/5:2 কত 5/3, এইটা 3টে শ্রমিকের যে টাকা সে রেশিওটা বলে দিয়েছে। তো রেশিওগুলো এখানে ফ্র্যাকশানে আছে, ফ্র্যাকশানে রাখতে নেই, তার জন্য আমরা কী করবো, প্রতিটা রেশিওকে দেখো 3 আর 5-এর এলসিএম কত 15, প্রতিটা রেশিওকে আমরা 15 দ্বারা গুণ করবো, প্রতিটা রেশিওকে আমরা 15 দ্বারা গুণ করবো, করলে কত হচ্ছে দেখো 3 5 15, 3 মানে 9, 15 দুগুণে 30, 3 5 15 মানে কত 25। মানে প্রথম শ্রমিক 9 টাকা পেলে দ্বিতীয় শ্রমিক পাবে 30 টাকা, তৃতীয় শ্রমিক পাবে 25 টাকা। এবার দেখো 3 জনের মোট টাকা কত, 9 আর 30 যোগ করলে 39, 39 আর 25 যোগ করলে 39 আর 25 যোগ করলে 64। আমরা অনুপাতের নিয়মে কত পাচ্ছি, মোট টাকা পাচ্ছি 64 টাকা। আর কোশ্চেনে মোট টাকা কত বলে দিয়েছে, কোশ্চেনে মোট টাকা বলে দিয়েছে 6400 টাকা। হ্যাঁ একেবারে করবে, ওয়েটিং নিয়মে করবে না। তো এবার কি বলেছে দেখো, দ্বিতীয় শ্রমিক কত টাকা হবে, দ্বিতীয় শ্রমিকের টাকা মানে কত 30, তো যেটা বের করতে বলে সেটা দিয়ে গুণ করতে হয়, ব্যাস কাটাকুটি করে দাও, এটা কাটাকুটি করলে কত 100, মানে এটা গুণ করলে কত 3000, মানে দ্বিতীয় শ্রমিক হচ্ছে 3000 টাকা পাবে। 65 কোশ্চেনটা বলেছে মাতা ও কন্যার বর্তমান বয়সের অনুপাত 7:1, যদি 5 বছর পর তাদের অনুপাত 4:1 হয় তবে তাদের বর্তমান বয়সের পার্থক্য হবে। এখানে দুজন আছে, মা আছে আর কন্যা আছে, ডটার আছে, তাদের প্রেজেন্ট যে বয়সের রেশিওটা কত বলে দিয়েছে, 7:1 বলে দিয়েছে। এবার কি বলেছে 5 বছর পর যদি আরও আমরা যদি 5 ইয়ার্স এগিয়ে যাই আর কি, তখন রেশিওটা কত হবে বলে দিয়েছে, 4:1 হচ্ছে রেশিওটা হবে। তো আমরা আবার এক্স ধরে করবো না, সেই অনুপাতের নিয়মে করব। দেখো এখানে বলেছে মায়ের বয়স 7 আর কন্যার বয়স কত 1, তার 5 বছর পরে 4:1 হয়ে যাচ্ছে। তো তার মানে এখানে যেটা কমবে বা বাড়বে এখানেও সেটা কমা বা বাড়ার কথা ছিল, কিন্তু সেটা হচ্ছে না। দেখো আগে 7 ছিল, এখন কত হয়ে যাচ্ছে 4, মানে কত কমছে এখানে, ডিফারেন্সটা কত হচ্ছে, এই ডিফারেন্সটা তো 5 বছরের, এটা প্রেজেন্ট বয়স, এটা তোমার প্রেজেন্ট বয়স আর এটা 5 বছর পরে বয়স। তো তাহলে 5 বছর পরে মানে কি, মায়ের বয়সও 5 বছর বাড়বে, কন্যার বয়সও তো 5 বছর বাড়বে, তাহলে এখানে যে ডিফারেন্সটা হবে এখানেও সেই ডিফারেন্সটা তো একই হতে হবে। এখানে দেখো 7 আর 4-এর মধ্যে ডিফারেন্স কত 3, আর এখানে 1 আর 1-এর মধ্যে ডিফারেন্স কত 0, কোনো ডিফারেন্স নেই, তাহলে কিছু একটা গন্ডগোল হচ্ছে। তো সেই গন্ডগোলটা ঠিক করব, সেই দেখো এই একই রকম নিয়ম, এদের মধ্যে 1 আর 7-এর মধ্যে ডিফারেন্স কত 6, এই রেশিওটাকে আমরা 6 দ্বারা গুণ করব। এখানে দেখো 4 আর 1-এর মধ্যে ডিফারেন্স কত 3, এই রেশিওটাকে আমরা 3 দ্বারা গুণ করব। এবার দেখো ডিফারেন্সটা সমান হয়ে যাবে। দেখো 3 7 21 3 1 3, আর এটা যদি গুণ করি দেখো 4 6
24:6। এইবার দেখো ডিফারেন্সটা সমান হয়ে গেছে। দেখো আগে যেখানে মায়ের বয়স 21 ছিল, ওই 5 বছর পরে বয়স কত হয়ে যাচ্ছে 24, মানে ক বছর এখানে রেশিও তো কত বাড়ছে, 3 বাড়ছে। আর এখানেও দেখো কন্যার বয়স, দেখো আগে যেখানে 3 ছিল 5 বছর পরে 6 হয়ে যাচ্ছে, এখানে কন্যার বয়সও কত বাড়ছে, দেখো কন্যার বয়সও বাড়ছে 3। হ্যাঁ, রেশিওতে দেখো উভয় ক্ষেত্রে ডিফারেন্সটা সমান হয়ে গেছে। তাহলে আমাকে কোশ্চেনে বলে দিয়েছে 5 বছর পর, কোশ্চেনে পাচ্ছি 5 ইয়ার্স, আর আমরা আমাদের রেশিও নিয়মে কত পাচ্ছি, ডিফারেন্সটা কত কত এই দুটোর মধ্যে গ্যাপ কত, 3 বছরের। মানে আমরা যেটা পেয়েছি সেটা নিচে বসে, কোশ্চেনে যেটা দিয়েছে সেটা ওপরে বসে, ইন্টু কী বের করতে বলেছে, তোমাকে বের করতে বলেছে যে কন্যা আর মায়ের বয়সের পার্থক্য কত। তো আমরা এই রেশিও কিন্তু আর নেব না, প্রথমটা যেটা গুণ করে পেয়েছি এটা কিন্তু আমাদের বাদ হয়ে গেছে, এটার কোনো কাজ নেই। তাহলে কন্যা আর মায়ের মধ্যে ডিফারেন্স কত, দেখো মায়ের বয়স এখন 21, কন্যার বয়স কত 3, 21 আর 3-এর মধ্যে পার্থক্য কত, 21 আর 3-এর মধ্যে ডিফারেন্স, এই পার্থক্যটাই তো জানতে না, একেবারে বের করবো না, মোটে বের করবে না, 21 একবার বের করবে, 3 সমান একবার বের করবে, একবার একদম করবে না। 21 আর 3-এর পার্থক্য কত, 21 আর 3-এর পার্থক্য হচ্ছে 18, মানে আমরা 18 দ্বারা গুণ করবো, বুঝতে পারলে, মানে 3 সমান সমান 5, 1 সমান সমান কত, 18 সমান সমান কত, এইভাবে ঐকিক নিয়মটা কাটাকুটি করে 3 6 18, মানে 5 6 কত 30, মানে কন্যা আর মায়ের বয়সের ডিফারেন্স আর কি, পার্থক্যটা বর্তমানে কত, 30 বছর। 66 প্রশ্নটা বলেছে পিতার বর্তমান বয়স ছেলের বয়সের 3 গুণ, যদি 15 বছর পর পিতার বয়স পুত্রের বয়সের দ্বিগুণ হয় তবে পুত্রের বর্তমান বয়স হবে। আচ্ছা, এখানে দুজন আছে, একটা পিতা আছে আর একটা পুত্র, মানে সন আছে। এবার কি বলেছে, বর্তমানে আর কি প্রেজেন্ট, এখানে বলে দিয়েছে যে পিতার বয়স পুত্রের বয়সের 3 গুণ, মানে পুত্রের বয়স যদি 1 হয়, 1-এর 3 গুণ মানে কত, এইটা, মানে বর্তমানে পিতা আর পুত্রের বয়সের রেশিও হচ্ছে 3:1, এটাই বলেছে। দেখো বলেছে যে পিতার বয়স পুত্রের বয়সের 3 গুণ, এইটা বলে দিয়েছে। আবার বলেছে দেখো 15 বছর পর, আমরা যদি 15 বছর এগিয়ে যাই তখন পিতার বয়সটা পুত্রের বয়সের দ্বিগুণ হয়ে যাবে, মানে পুত্রের বয়স যদি তখন 1 হয়, পিতার বয়স কত হয়ে যাবে, 2 হয়ে যাবে, এটাই বলেছে। দেখো 15 বছরের ডিফারেন্স, মানে এইটা প্রেজেন্ট এজ, এখান থেকে যদি আমরা 15 বছরের ডিফারেন্স নিই তখন বলে দিয়েছে রেশিওটা এইটা হয়ে যাবে, একে অপরের বয়সটা দ্বিগুণ হয়ে যাবে, বাবার বয়সটা ছেলের থেকে দ্বিগুণ হয়ে যাবে। এবার সেই একই কনসেপ্ট আমরা কাজে লাগাবো। দেখো এইখানটা আর এইখানটার মধ্যে ডিফারেন্স কত, অ্যাকচুয়াল ডিফারেন্স কত, 15 বছর, এটা প্রেজেন্ট বয়স, এটা 15 বছর পরে বয়সের রেশিও। তো এখানে এটার মধ্যে ডিফারেন্স কত, 1, আর এইটার মধ্যে ডিফারেন্স কত, দেখো 0। এটা তো হওয়ার কথা ছিল না, তার কারণ দুটোই তো সমান হওয়ার কথা ছিল, কারণ যেহেতু এরও 15 বছর বয়স বাড়বে, এরও 15 বছর বয়স বাড়বে, তাই ডিফারেন্সটা দুজনেরই সমান হওয়ার কথা ছিল, কিন্তু সেটা হচ্ছে না, কিন্তু আমরা তাই গন্ডগোলটাকে ঠিক করবো, ডিফারেন্সটা সমান করবো। দেখো 3 আর 1-এর মধ্যে ডিফারেন্স কত, 2, এই রেশিওটাকে আমরা 2 দ্বারা গুণ করবো, আর এদের মধ্যে ডিফারেন্স কত, 1, এই রেশিওটাকে আমরা 1 দ্বারা গুণ করবো। তো গুণ করলে কত হবে, দেখো 1 দ্বারা গুণ করলে যেমন আছে তেমন থেকেই যাবে, আর এটাকে যদি 2 দ্বারা গুণ করি, দেখো 2 2 4, 2 1 2, এইবার আমাদের অঙ্ক হয়ে গেছে। এইখানে দেখো, এইখানে আগে যেটা বর্তমানে পিতার বয়স 3 থাকলে পুত্রের বয়স কত, পিতার বয়স কত হয়ে যাচ্ছে 15 বছর পরে, 4 হয়ে যাচ্ছে, মানে কত বৃদ্ধি পাচ্ছে, 1 বৃদ্ধি পাচ্ছে। আবার দেখো পুত্রের বয়স 15 বছর আগে যদি, মানে প্রেজেন্ট বয়স যদি 1 হয়, তাহলে 15 বছর পরে কত হয়ে যাচ্ছে, 2 হয়ে যাচ্ছে, এখানেও দেখো 1 বৃদ্ধি পাচ্ছে। উভয় ক্ষেত্রেই আমি দেখতে পাচ্ছি 1 করে বৃদ্ধি পাচ্ছে। আর অ্যাকচুয়াল এই ডিফারেন্সটা কত, অ্যাকচুয়াল এই ডিফারেন্সটা হচ্ছে বলে দিয়েছে 15 বছর পরে। তাহলে আমরা বলে দিতে পারি না 1 সমান সমান 15, আমরা বলে দিতে পারি, তো 1 সমান সমান 15 বলে দিতে পারি। তোমার থেকে কি জানতে চেয়েছে, তবে পুত্রের বর্তমান বয়স কত, এই রেশিওটা তো আমরা নেব না, পুত্রের বর্তমান বয়স কোনটা, এইটা তো 1, তো আমরা 1 সমান সমানই তো 15 পেয়ে গেছি। তাহলে এখান থেকে বলে দেবো পুত্রের বর্তমান বয়স কত, 15 বছর, মানে এখানে কোন অপশানটা, অপশান বিটা হচ্ছে তোমার কারেক্ট।